বর্তমানে কিন্তু তোমরা সবাই শর্ট ভিডিও চ্যানেলই তৈরি করছো, বা শর্ট ভিডিও চ্যানেল তো তৈরি করছো, বাট তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারছো না। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমরা সঠিক নিয়মে কিন্তু শর্ট ভিডিও আপলোডই দিতে পারছো না। আর সঠিকভাবে যদি শর্ট ভিডিও আপলোড না দাও, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না। আর ভিডিও যদি র্যাঙ্ক না করে, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? ইভেন প্রপার ওয়েতে যদি তোমরা ভিডিও আপলোড না করো, ইউটিউবের কাছে যদি না পৌঁছায় প্রপার ভাবে, তোমাদের ভিডিওগুলো কিন্তু রেকমেন্ডেশনও যাবে না, ইভেন শর্ট স্পিডেও কিন্তু যাবে না। তো এই যে শর্ট স্পিড বা ইউটিউব রেকমেন্ডেশনে তোমাদেরকে ভিডিওগুলোকে পাঠানোর জন্য তোমাদেরকে সঠিক পদ্ধতিতে কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড দিতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে, কোন নিয়মে শর্ট ভিডিও আপলোড দিতে হবে। তো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, শর্টস ভিডিও কিভাবে তোমরা আপলোড দেবে, কোন নিয়মে আপলোড দিলে তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ বেশি আসবে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমার গ্যালারি অপশনটায়। ঠিক আছে, গ্যালারিতে গিয়ে আমি একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি, যে ভিডিওটা তোমাদেরকে আপলোড দিয়ে দেখাবো। তো ভিডিওটা আমি তোমাদেরকে একটু জাস্ট প্লে করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা ভিডিও, জাস্ট এটা কিন্তু একটা র ফাইল। ঠিক আছে, র ফাইলটাই রয়েছে, আমি একটা শুট করেছিলাম সেটাই। ঠিক আছে, আমার কাছে কিন্তু কোনো শর্টস ভিডিও নেই বলে আমি এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি ব্যাক করে ইউটিউব অ্যাপ্লিকেশনটা। ইউটিউব অ্যাপ্লিকেশনটা একটা ইন্টারফেস চলে এসেছে, আসার পর এখানে প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে গিয়ে তোমরা সেই ভিডিওটা নিয়ে নেবে, যে ভিডিওটা তোমাদের অ্যালবামে শুট করা রয়েছে। অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করার পর ডিরেক্টলি ভিডিও সেকশনে চলে যাচ্ছি। ভিডিওতে গিয়ে আমি কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি কিন্তু সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তারপরে নেক্সট করে দিলাম সিলেক্ট করে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভিডিওটা, তোমাদেরকে একটু আগেই দেখালাম। এটা কিন্তু পুরো র ফাইল। তোমরা চাইলে, মানে তোমরা চাইলে না, তোমাদেরকে অবশ্যই একটা এডিট করে নিতে হবে প্রপার ভাবে। বাট আমার তো শর্টস চ্যানেল না, দ্যাটস ওয়াই কিন্তু আমি শর্টস এডিট করছি না, জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিওটার পর এখানে দেখো ডান বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই জায়গাটায় জাস্ট ফর তোমরা ক্লিক করবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো একটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিংটা যতক্ষণ নেবে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ ফুল প্রসেসিংটা হয়ে যাওয়ার পর মেন স্টেপ কিন্তু সেখানেই আসবে। এবার দেখো এখানে কি কি দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাড বলে, অ্যাড সাউন্ড বলে দেখাচ্ছে। এই যে অ্যাড সাউন্ড ব্যাপারটা আছে, ধরে নাও তোমাদের ভিডিওতে ভয়েস ওভার রয়েছে। অনেকের ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তোমরা শর্টস ভিডিও আপলোড দাও। যাদের ভিডিওতে ভয়েস ওভার রয়েছে তারা কিভাবে তোমাদের ভিডিওগুলোকে ট্রেন্ডিং এ নিয়ে আসবে? একটা মিউজিক কিন্তু ট্রেন্ডিং হয়। ঠিক আছে, তো যেই মিউজিক গুলো ট্রেন্ডিং হচ্ছে, সেই মিউজিক দিয়ে তোমাকে ভিডিওগুলোকে আপলোড দিতে হবে। এবার সেই মিউজিকটা তোমরা বুঝবে কি করে যে কোন মিউজিক ট্রেন্ডিং? ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে অ্যাড মিউজিকটা রয়েছে বা অ্যাড সাউন্ড রয়েছে, সেটাকে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিছু কিছু মিউজিক কিন্তু তোমাদেরকে শো করছে। ইভেন তোমরা দেখতে পাবে এখানে যে কতজন ইউজ করেছে। 2.5 লাখ শর্টস হয়েছে এটা থেকে, 4.7 লাখ শর্টস ক্রিয়েট হয়েছে, 12 লাখ শর্টস ক্রিয়েট হয়েছে এটা থেকে। বুঝতে পারছো? এরকম কিন্তু সব শো করছে। তো যে কোনো একটা মিউজিক নিয়ে নেবে যেটা কিন্তু বেশি শর্টস ক্রিয়েট হয়েছে। তো আমি একটা নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা অ্যারো সাইন রয়েছে, এটাকে ক্লিক করে দিলাম। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে। আর আমি তোমাদেরকে দেখাবো এখানে কি কি তোমাদেরকে করতে পারবে। ধরো যাদের ভিডিও হয়তো একটু এডিট করা নেই, তোমরা কিন্তু এটা ক্লিক করতে পারো। ক্লিক করে একটুখানি ব্রাইট হয়ে যাবে ব্যাপারটা। তো এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার দেখো অপশনটা এখানে এসছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম। এই দেখো এখানে একটা অপশন এসছে, দুটো ড্যাশ ড্যাশ। ঠিক আছে, সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমার কিন্তু কোনো ভয়েস ওভার নেই, দেখতে পাচ্ছ? তাই জন্য কিন্তু একটা পুরো এইখানটা কিন্তু ডটটা রয়েছে, দেখতে পাচ্ছ? এই জায়গাটা ভালো করে ফলো করো, এই জায়গাটা। আর এই জায়গাটা দেখো মিউজিকটা কিন্তু 100% রয়েছে, আর এইটা কিন্তু 0% রয়েছে। এবার যাদের ভয়েস ওভার থাকবে তারা এটাকে ফুল করবে, এটাকে 20% করে দেবে। বুঝতে পারছো? বা 15% করে দেবে। একটা মিউজিকের সাথে দেখে নেবে কতটা অ্যাডজাস্ট হচ্ছে, সেটাকে কিন্তু করে দেবে। ঠিক আছে, বাট আমি মিউজিকটা এখন ফুল রাখছি, এটার ভয়েস তো নেই, তাই জন্য এটাকে কমিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? এই পুরো ব্যাপারটা কিন্তু অবশ্যই করবে। করার পর তোমরা এখান থেকে লিখতে পারো ওয়াও বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো আমি এটাকে লিখে ডান করে দিচ্ছি। এখানে কিন্তু একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। করার পর তোমরা দেখো এখানে ওয়াও লিখে দিলাম। করে এটাকে তোমরা অ্যাডজাস্ট করে দেবে এখানে যেখানে ইচ্ছা। তোমরা যেরকম ভিডিও শুট করছো সেই রিলেটেড কিন্তু এখানে লিখবে। আমার এটা একটা সিন দেখানো রয়েছে বলে আমি এটা দিয়েছি। দেন দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর লেখাটা আমি কেন লিখলাম আমি একটু বলে দিচ্ছি। কারণ এই লেখাটা কিন্তু মানুষের আকর্ষণ তৈরি করবে। যেই লেখাগুলো থাকবে একটু ইউনিক ভাবে লেখাটা লিখবে। যারা কমেডি করবে কমেডির মতন করে লিখবে। যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিন্তু এখানে লিখবে। এবার তোমাদেরকে দেখো এখানে একটা পেন্সিল আইকন রয়েছে। এই পেন্সিল আইকনটাকে তোমরা ক্লিক করে থাম্বনেল সেট করবে। পেন্সিল আইকনটা ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু একটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিংটা হওয়ার পর তোমাদেরকে এখানটায় কিন্তু কতগুলো থাম্বনেল দেখাবে।
ঠিক আছে, জাস্ট এইখানটায় অনেকগুলো বক্স বক্স করে ভিডিও রিলেটেডই কিন্তু থাম্বনেল দিয়ে দেবে। তো সেইখান থেকে তোমরা একটা থাম্বনেল কিন্তু নিয়ে নেবে। এখন আমার নেটটা স্লো বলে কিন্তু প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে, যাই হোক তোমরা সেটা তোমাদের মতন করে নেবে। আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, কারণ নাহলে লং ভিডিও হয়ে যাবে, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেন আমাদেরকে দিতে হবে একটা টাইটেল, সার্চেবল টাইটেল অবশ্যই তোমাদেরকে কিন্তু দিতে হবে। তো কি করবে, টাইটেলে গিয়ে লিখবে ভিডিও রিলেটেড টাইটেল তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি লিখে দিচ্ছি এখান থেকে দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং টি গার্ডেন, বা একটা টি গার্ডেন কোনো একটা জায়গার নাম দিতে পারো, ঠিক আছে, আমি যেখানে গেছি সেই রকম জায়গার নাম আমি এটা দিয়ে দিচ্ছি। তো দার্জিলিং দিতে পারি বা এখানে শিলং দিতে পারি, যে কোনো একটা তোমরা যেখানে গেছো সেই রকমই দেবে। আমি এখানে দার্জিলিং লিখে দিচ্ছি, ঠিক আছে, দার্জিলিং ভিউজ বলে লিখে দিলাম, ঠিক আছে, বা ভিউ, ভিউ লিখে দিলাম, দার্জিলিং ভিউ বলে এটা কিন্তু তোমরা দিলে। দেওয়ার পর হ্যাশট্যাগ দেবে কি কি, শর্টস দিচ্ছি, ঠিক আছে, ট্রেন্ডিং দিচ্ছি, এগুলো কিন্তু অতি অবশ্যই দেবে, তাহলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ট্রেন্ডিং দিলাম, নেক্সট দেবো কি, এবার দেখো দার্জিলিং দিচ্ছি, ঠিক আছে, দার্জিলিং দিয়ে দিলাম। নেক্সট দেবো কি, নেক্সট দেবো হচ্ছে যে টি গার্ডেন দিয়ে দিতে পারি, টি গার্ডেন। চারটে হ্যাশট্যাগ তোমরা দেবে, ঠিক আছে, ভিডিও রিলেটেড চারটে হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে। দেন এখানে দেখো কি করবে, তাহলে টাইটেল দেওয়া হয়ে গেল, থাম্বনেল দেওয়া হয়ে যাবে, ঠিক আছে, থাম্বনেলটা তোমরা সিলেক্ট করে নিও, এখন আমার লোড নিচ্ছে, যাই হোক। এবার তোমরা কি করবে, দেখো এই জায়গাটা যে রয়েছে আনলিস্টেড বলে রয়েছে, কিন্তু আনলিস্টেডই রাখবে, কারণ তোমার ভিডিওর কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। দেন এখান থেকে কি দেবে, লোকেশন দেবে, ঠিক আছে, এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, লোকেশন দেবে। এবার মেন কাজ হচ্ছে সিলেক্ট অডিয়েন্স, এই অডিয়েন্সটা তোমাদের সিলেক্ট করতে হবে। যদি এই অডিয়েন্সটা ভুল থাকে তোমাদের কোনোদিনই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে। অডিয়েন্সটা কি করবে, এখানে সিলেক্ট অডিয়েন্সে নো ইটস নট মেড ফর কিডস, এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়। আর নিচেরটা করবে নো ডাজ নট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে, এই দুটো কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। করার পর তোমরা কি দেবে, এখানে অল্টার্ড কন্টেন্ট নো করে দেবে, কারণ এটা নিজস্ব শুট আমার, তাই জন্য আমি কিন্তু নো করছি। যারা এআই রিলেটেড ভিডিও করছে তারা অবশ্যই কিন্তু ইয়েস করবে। করার পর এখানে হয়ে গেল, আর অবশ্যই কমেন্ট সেকশনটা অন রাখবে, আর যারা যারা তোমাদের ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই কিন্তু রিপ্লাই দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিউয়ারদের সাথে বেশি কানেক্ট হবে, বুঝতে পারছো। দেওয়ার পর এখান থেকে তুমি শর্টসটাকে আপলোড করে দেবে, এই যে এখানে শর্টস আপলোড বলে আপলোড দিয়ে দেবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের আরো কিছু কাজ বাকি থাকছে, ঠিক আছে, যে কারণবশত কিন্তু আমরা এটাকে আনলিস্টেড রাখছি, ঠিক আছে। তো আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এরকম ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে, ওপেন করানোর পর কন্টেন্টে চলে আসবে, আপলোডটা ওখান থেকে দেখাবে, দেখানোর পর এখানে চলে যাবে, একটা ভিডিওতে চলে যাচ্ছি আমি, যে কোনো একটা ভিডিওতে দেখাচ্ছি, কারণ আপলোড হতে সময় লাগবে ওটা। তো আমি পেন্সিল আইকনে ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করার পর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি করতে হবে। দেখাচ্ছি এখানে একটা টাইটেল রয়েছে, তোমরাও কিন্তু সেম টাইটেল দেবে। আমি ওখানে দেখালাম অন্য একটা ভিডিও, বাট ওটা আপলোড হতে সময় লাগবে বলে আমি তোমাদেরকে এখন অন্য যে কোনো একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি প্রসিডিওরে তোমরা কাজটা করবে, ঠিক আছে। এখানে টাইটেল হ্যাশট্যাগ তো রয়েছে, থাকার পর তোমরা এখানে ডেসক্রিপশনটা ফিল আপ করবে। কিভাবে করবে, সেম টাইটেলটা ওখান থেকে নিয়ে কপি পেস্ট করবে, এখানে দেখো হ্যাশট্যাগ রয়েছে, ওখানকার যা যা হ্যাশট্যাগ ছিল সেম রয়েছে, টাইটেল সেম রয়েছে, সব রয়েছে। এবার দেখো এখানে ইউটিউব সার্চ বলে আমি কিছু দিয়েছি, ইউটিউব সার্চটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে, তোমাদের ভিডিও রিলেটেডই কিন্তু ইউটিউব সার্চ এখানে দেবে। দেওয়ার পর এখানে দেখো এই সব তো হয়ে গেল, ট্যাগস দিতে হবে, এখানে দেখো আমি কিন্তু ট্যাগস দিচ্ছি, দেখতে পাচ্ছ, এই যে শর্টস ভিডিও কিন্তু ট্যাগস, ডেসক্রিপশন সবকিছুই কিন্তু কমপ্লিট করতে হবে। তার মানে কি তোমাদের শর্টস ভিডিও কিন্তু এসিও করে আপলোড দিতে হবে, এই প্রপার প্রসিডিউরটা করতে হবে। তাহলে তোমাদেরকে একটা শর্টস ভিডিও আপলোড দেওয়ার জন্য কি কি করতে হচ্ছে, একটা ভালো কন্টেন্ট শুট করতে হবে, কন্টেন্টটা শুট হয়ে যাওয়ার পর দেন তোমাদেরকে একটা থাম্বনেল তৈরি করতে হবে, এই দুটো কাজ আগেই করে রাখবে, ঠিক আছে। দেন তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা আপলোড দেবে একটা ট্রেন্ডিং মিউজিক দিয়ে, মিউজিক দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, একটা টাইটেল দেবে, দেন তোমাদের দিতে হবে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ হয়ে গেল। এরপর তোমরা কি দেবে, 5 নম্বর পয়েন্টে দেবে ডেসক্রিপশন, ফুলফিল করবে ফুল ভাবে, ডেসক্রিপশনটা লিখবে যেভাবে বললাম, টাইটেল হ্যাশট্যাগ দেন ইউটিউব সার্চ বলে এরকম ভাবে লিখবে, দেন তোমাদের চ্যানেলের লিংক দিতে পারো। তারপর আসছে 6 নম্বর পয়েন্ট ট্যাগস, এই ট্যাগস গুলো দিলেই কিন্তু তোমাদের ফুলফিল এসিওটা কমপ্লিট হচ্ছে, বুঝতে পারছো। এটা কমপ্লিট করে দেন তুমি ভিডিওটা আপলোড দেবে, ঠিক আছে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে একটা ট্যাগ প্রোডাক্ট বলে আছে, আমার চ্যানেল মনিটাইজড বলে এখানে ট্যাগ প্রোডাক্ট বলে আসছে, বাট তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে। ভিজিবিলিটির ওখানে কিন্তু আনলিস্টেড ছিল, এখানে কিন্তু পাবলিক বলে রয়েছে। তো আনলিস্টেড যেটা রয়েছে সেটাকে শিডিউল করবে, শিডিউল করে ভিজিবিলিটিতে তোমরা আপলোড দিয়ে দেবে, ঠিক আছে। আপলোড দিলে দেন এখান থেকে কিন্তু সেভ করে দেবে, এই অপশনটাকে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এই প্রসিডিওরে যারা যারা কাজ করবে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ প্রচুর আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড দেওয়া। তো এইভাবেই টেকনিকটা অ্যাপ্লাই করো, শর্টস ভিডিও আপলোড দাও, আশা করছি তোমাদের শর্টস ভিডিও কিন্তু এখন থেকে প্রচুর কিন্তু ভিউজ আসবে।
ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।